There are many ways in which you can load the data. Okay, when import, there is an important button. You can use this to load data. Okay, this is opening a standard objects. Let's import some data into account. Importing is quite simple. First, you have to create a CSV file. Salesforce only understands CSVs. CSV কি করে বানানো যাবে? CSV can be created using any Excel sheet or any notepad যা ইচ্ছা। CSV format খুব easy. Wattpad বা text pad এ কেউ যদি এরকম ভাবে লেখে নেম, অ্যাকাউন্টে কোনটা ম্যান্ডেটরি ফিল্ড? Any idea? অ্যাকাউন্ট আইডি। অ্যাকাউন্ট আইডি কি আমি ক্রিয়েট করার সময় লাগবে? অ্যাকাউন্ট নেম। নেম তাহলে আমি ইউজ করলাম। যাই হতে পারে, ওয়েবসাইট হতে পারে, আরো কিছু যা ফিল্ড তুমি দিতে পারো এরকম ভাবে লিখতে হবে। ওয়েবসাইট, তারপরে এবার অ্যাকচুয়াল ভ্যালু অ্যাকাউন্ট 1, www, এইভাবে তুমি বেসিক্যালি ভ্যালুগুলো দাও। এখানে তো এটা তুমি নোটপ্যাডে বানাতে হবে। easy way is to create it through an Excel sheet বা Google sheet যা ইচ্ছা। It's an easier way of doing it. Okay. একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিলাম, এখানে নাম দিলাম এখানে দিলাম অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, তিনটে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, ফর ক্রিয়েটিং ইন এনি টেবল Salesforce ID দরকার নেই। Salesforce ID will be created by Salesforce। ঠিক আছে, বেয়ার মিনিমাম যে ফিল্ডটা আমার লাগবে সেটা হচ্ছে নেম। আরো অনেক ফিল্ড হতে পারে, একটা অ্যাকাউন্ট টেবিলে কত ফিল্ড হতে পারে, there are so many fields। এখন একটা অ্যাকাউন্ট তুমি যদি খোলো, you can create a field, ধরো অ্যাকাউন্টে কতগুলো ফিল্ড হতে পারে, there are so many fields, those are not mandatory, right? এখানে ফোন আছে, অ্যাক্টিভ আছে, let's create some field like active a filter now __ c, এটা কাস্টম yes, ঠিক আছে, enough। name is mandatory, এটা থাকলেও পারে নাও থাকতে পারে, কোনো অসুবিধা। ঠিক আছে, so you can create as many fields you want। ঠিক আছে, API নাম্বার নেম গুলো তোমাকে কিন্তু এখানে দিতে হবে। প্লিজ নোট দ্যাট নট দিস field names, এগুলো কিন্তু UI এর জন্য। This will not be used for data mapping। For data mapping তুমি নাম অন্য কিছু দিতেও পারো, সেটা অসুবিধা নেই, তাহলে তখন ম্যাপিং করতে হবে। ঠিক আছে, অটোমেটিক ম্যাপিং সেলসফোর্স করে দেবে। আমি যদি এটা অ্যাক্টিভ করি __ c না দিই, অ্যাকাউন্টে গিয়ে যদি দেখি ফিল্ডের নামটা অ্যাক্টিভ __ c, অ্যাক্টিভ __ c লেভেলটা অ্যাক্টিভ, তখন কিন্তু অটোমেটিক সেলফোর্স ম্যাপিং করে দেবে। What we will need to do, we have to save as CSV format, CSV UTF-8, delimited, CSV মানে comma separated values। ঠিক আছে, এবার এটার নাম দিলাম নিউ অ্যাকাউন্ট। CSV একটা শীটের হয়, ঠিক আছে, one sheet। CSV cannot have multiple sheets। In Excel you can have multiple sheets। এই যে CSV টা আমরা বানালাম, new accounts, open with notepad or text pad, you will see it will look like this, very easy, name, active, so you can hand type it also। Excel যদি নাও থাকে তাতেও কিছু যায় আসে না, you can easily create a CSV file। ঠিক আছে, কত সিম্পল। তো সেম ফরম্যাট, এবার this you can use and you can upload। কিভাবে আপলোড করবে দেখালাম। every tab you will have a import button। ঠিক আছে, it will create this standard object or custom object you can create। এটা আসলে a smaller version of import wizard। এখানে যদি import লেখো, data import wizard, this is how data import wizard works। ঠিক আছে, এটা launch wizard করলে you will get this screen। Here now you can see all objects।
ইম্পোর্ট বাটন থেকে ক্লিক করলে এটারই যে অবজেক্টের উপরে ক্লিক করেছি জাস্ট সেটা সিলেক্ট করে ঢুকিয়ে দেয়। ওই জন্য আমরা কি করবো, এখন অ্যাকাউন্ট তৈরি করছি, নিউ রেকর্ডস, কি করবো, একটা সিএসভি চুজ করবো, নিউ অ্যাকাউন্টস, ঠিক আছে, নেক্সট করবো। এটা বোঝা যাচ্ছে? সো ফার সো গুড। নেক্সট বাকিগুলো কি, এগুলো পরে বুঝতে পারবো। এখানে দেখো ম্যাপিং হচ্ছে, সিএসভি হেডার কি, নেম আর অ্যাক্টিভ, দুটোই কলম আছে আমাদের। এবার এটা আমরা কোথায় পাঠাবো সেটা দেখো, এখানে একটা এই মার্ক দেওয়া আছে, তাই জন্য ম্যাপ করতে পারেনি। অ্যাকাউন্টের অ্যাক্টিভটাও ম্যাপ করে দিয়েছে, তাহলে যখন ম্যাপ করতে পারেনি তখন আমি জাস্ট একটা ফিল্ড হবে কিন্তু এটা এনি টাইম, তো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নেমে আমি এটা ম্যাপ করতে চাই, ম্যাপ করি। নাও ইট ইজ অল ফাইন, ঠিক আছে। তাহলে সিএসভি নেমটা অ্যাকাউন্ট নেমে যাচ্ছে, আর সিএসভি অ্যাক্টিভ কলমটা অ্যাক্টিভে যাচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে? তো ফার্স্ট তাহলে স্টার্ট ইম্পোর্ট, এটা এই বাল্ক ডেটা লোডের মধ্যে অ্যাসিনক্রোনাস জব হিসেবে যাবে এবং তোমায় দেখিয়ে দেবে রেকর্ড প্রসেস 3, তার মানে ইম্পোর্ট হয়ে গেছে। এটা আমি জানবো কি করে? লেটস গো টু দি অ্যাকাউন্ট। Now if I go to account tab, I go to all accounts, I can see account 1, 2 and 3 has got created. Clear? এটা এখান থেকেও করা যেত, একই ব্যাপার। You can do it from here, you can do it from setup import wizard also, ঠিক আছে। এখানে benefit is the same, একই জিনিস, ঠিক আছে। So far so good. আচ্ছা, এখানে যদি কোনো মাস্টার ডিটেল রিলেশনশিপ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তো আমার চাইল্ডটা ম্যান্ডেটরি। আচ্ছা না, ঠিক আছে, চাইল্ডটা কিভাবে আপলোড করবো, এখানেই হবে। এটা তখন অ্যাকাউন্ট বা কন্ট্যাক্টের মধ্যে আমি কি দেখছি, ম্যাচ কন্ট্যাক্ট বাই, ম্যাচ কন্ট্যাক্ট বাই, ম্যাচ অ্যাকাউন্ট বাই, এটা রয়েছে ম্যাচ কন্ট্যাক্ট বাই, তখন নিতে হবে। মানে তুমি এটা যদি নিউ রেকর্ডস করো, নিউ রেকর্ডস মানে এটা আপসার্টের ওর জন্য ও বলে, ঠিক আছে। এখন দরকার নেই, আমাদের আপসার্ট করার দরকার নেই। তুমি এটা নিয়ে এগিয়ে এবার কন্ট্যাক্টের একটা ফিল্ড বানাই আমরা, যেটা ক্রিয়েট এ কন্ট্যাক্ট। কন্ট্যাক্টে কি, হোয়াট ইজ ম্যান্ডেটরি ফিল্ড? নেম, কন্টাক্ট নেম। না, কন্ট্যাক্টের ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা আছে, এটা একটু খুঁজে দেখতে হবে। আমি যদি কন্ট্যাক্ট টেবিলটা যাই, এটা স্ট্যান্ডার্ড অবজেক্ট, এই যে কন্ট্যাক্ট টেবিল, আমি যদি খুলি আমি দেখতে পাবো এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা আছে। তুমি যদি একটা নতুন নিউ কন্ট্যাক্ট করতে যাও, তো লাস্ট ফর ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম ম্যান্ডেটরি, ঠিক আছে। আর অ্যাকাউন্টটাকে ম্যাপিং করলে অ্যাকাউন্টের সাথে ম্যাপিং হবে, এটা তো আগের দিন দেখিয়েছি, তাহলে ভুলে গেলে কি করা হবে? তাহলে কন্ট্যাক্ট বানানোর জন্য আমার জাস্ট লাস্ট নেমটা দিলেই হয়, ঠিক আছে। বাট আমার এটা এগুলো তিনটে লাগবে, অ্যাকাউন্ট ধরো এই তিনটে। এবার কি করবো, FN1, LN1, FN2, LN3, FN3, ফার্স্ট নেম 3, লাস্ট নেম। তিনটে কন্ট্যাক্ট বানালাম। অ্যাকাউন্ট দিলাম কি, অ্যাকাউন্ট দিলাম অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2। এটা কি কাজ করবে কি মনে হয়? কন্টাক্ট টেবিল। করে দেখি কাজ করছে কিনা, তাই তো বোঝা যাবে, তাই না? এবার আমরা তাহলে কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্টেও এখানে ইম্পোর্ট বাটন আছে, একই ইম্পোর্ট উইজার্ড খুলে দেয়, অ্যাকাউন্টের কন্ট্যাক্ট একসাথেই ইম্পোর্ট হয়, ঠিক আছে। আবার নতুন অ্যাড করছি সিএসভি, এখানে ড্র্যাগ এন্ড ড্রপও করা যায়, চুজ ফাইল, নিউ কন্ট্যাক্টস, নেক্সট করলাম। দেখো ফার্স্ট নেম লাস্ট নেম ম্যাপ করে দিয়েছে, অ্যাকাউন্টটা ম্যাপ করতে পারছে, অ্যাকাউন্টটা কেন ম্যাপ করতে পারছে না?
এই যে অ্যাকাউন্ট নেওয়া আছে, ঠিক আছে, ধর এটা ম্যাপ করলাম, ঠিক আছে। নেক্সট করি, তিনটে ম্যাপ স্টার্টিং। দেখো রেকর্ড প্রসেস 3, কোনো রেকর্ড ফেল করেনি, ঠিক আছে। তার মানে আমি যদি এবার আবার অ্যাকাউন্টে যাই, এই কন্ট্যাক্ট আছে, I see all these 3 new contacts, FN1, FN2, FN3 ও তৈরি হয়েছে, তার সাথে অ্যাকাউন্টের ম্যাপিং ও হয়ে গেছে। এবার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই অ্যাকাউন্টটা ম্যাপ হলো কি করে? এই ফিল্ডটা তো আইডি ফিল্ড ছিল, আর আমি দিলাম তো টেক্সট ফিল্ড, তাই না? তো ইম্পোর্ট উইজার্ড নেম ফিল্ডটাকে দিলে ওটার আইডিটা বার করতে পারে, প্রোভাইডেড দ্যাট ইজ ইউনিক। ঠিক হচ্ছে, এই অ্যাকাউন্ট 1 নামে যদি দুটো রেকর্ড থাকতো তাহলে কিন্তু এটা ফেল করে যেত। নেম ফিল্ডটা যদি ইউনিক হয় তাহলে ইম্পোর্ট উইজার্ড কি করে, নেমটা খুঁজে নিয়ে তার আইডিটা নিয়ে এসে ম্যাপ করবে। ভেরি ইজি। তাহলে নেম ফিল্ডটা ইজ এ স্পেশাল ফিল্ড, যেটা দিয়ে কিন্তু আমরা ইম্পোর্ট উইজারে অনেক কিছু করতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের আইডি খুঁজে খুঁজে এইটা করতে হচ্ছে না, এই আইডি আমার ম্যাপিং করতে হচ্ছে, তাই না? এটা বিরাট সুবিধা। এটা ছাড়াও কিছু সফিস্টিকেটেড টুল আছে যেটাও আমাদের জানতে হবে ফর ডেটা উইজার্ড। সবচেয়ে ইউজ টুল যেটা হচ্ছে ওয়ার্কবেঞ্চ। workbench.developerforce.com। এটা যদি সেলসফোর্স খোলা থাকে, একটা লগ ইন উইথ সেলসফোর্স করলে ওই যে লগ ইনে খোলা আছে সেই লগ ইনেই ও সেশন তৈরি করে ঢুকে যাবে, আলাদা করে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি করতাম, যদি আমি ডেটা ইনসার্ট করতাম, আমার এই ডেটাতে গিয়ে ইনসার্ট করতে, ঠিক আছে, একই রেকর্ড আমি ইনসার্ট করতে হতাম, করি একটু চেঞ্জ করি, আবার অ্যাকাউন্টে যাই, এটাকে সেল খুলি, খুললে এটা অ্যাকাউন্ট 100 করে দিই, 1 করে সেভ। Now let us go to workbench. Workbench কি হতো, ডেটা ইনসার্টে I choose a file, new account, next, oh sorry, object is required, account object, file, problem, choose file, new account, হয়ে গেল। অ্যাকাউন্ট তাহলে সিলেক্ট করছি, কোন অবজেক্টে ঢোকাবো, কোন ডেটা ঢোকাবো, নেক্সট করবো। এটাও ঠিক একটা ম্যাপিং ফাইল করে দেয়। এখানে রেড ফাইলস আর ম্যান্ডেটরি, এটা অটোমেটিক ম্যাপ করে। এই ম্যাপ নেম দিলাম, অ্যাক্টিভ ছিল আমাদের, এই যে অ্যাক্টিভটা অ্যাক্টিভ সিএসভি ফাইলের সাথে ম্যাপ করে দিলাম, নিজেরা করে নিয়ে ম্যাপ ফিল্ডস করলাম, কনফার্ম ইনসার্ট। যখন করছি আমি 3টে রেকর্ড আবার ক্রিয়েট হচ্ছে। তার মানে আমি আবার যদি অ্যাকাউন্টে যাই, উইল সি 100, 200 and 300 got created. ঠিক আছে, দিস ইজ হাউ ওয়ার্কবেঞ্চ ক্রিয়েটস ইট। Now let us see how workbench creates a child object. আবার এক্সেলে করলাম, এখানে 100, save. I will create now 3 child for this 3 insert. Our insert this time the object is contact. এখানে একটু এখানে ওয়ার্কবেঞ্চে কাজ করতে গেলে অনেকেই এই কন্ট্যাক্ট আর কন্ট্রাক্ট অবজেক্টের মধ্যে ভুলিয়ে ফেলে, প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইট। নিউ কন্ট্যাক্টসে গেলাম, নেক্সট। এবার কি হবে, লাস্ট নেম অলরেডি দেখো ম্যাপ করে দিয়েছে, ফার্স্ট নেম ইট ম্যাপ, নট ম্যাপ, ফার্স্ট নেম, অ্যাকাউন্ট আইডি অ্যাকাউন্ট। এবার দেখো অ্যাকাউন্ট আইডিতে
অ্যাকাউন্ট আমি ম্যাপ করেছি। নাও অ্যাকাউন্ট হ্যাজ টেক্সট ফিল্ডস, রাইট? অ্যাকাউন্ট আইডি যেটা ফিল্ডটা আরেকবার দেখে নিই সেটা। হোয়াট ইজ অ্যাকাউন্ট আইডি? ইন মাই কন্ট্যাক্ট object, that is a lookup field. Right? Actually it stores an ID. এই যে অ্যাকাউন্ট নেম, UI তে অ্যাকাউন্ট নেম বলছে, তো আসলে কন্ট্যাক্টে অ্যাকাউন্ট আইডি স্টোর করছে বিকজ ইটস এ লুকআপ ফিল্ড, রাইট? সো উইল সি হাউ দিস ওয়ার্কস। সো অ্যাকাউন্ট আমি ম্যাপ করলাম, দিয়ে ম্যাপিং করে if I do a insert, এই দেখো কি বলছে, malformed ID। কেন কি? Workbench is expecting a 18 character ID। কোনটা এক্সপেক্ট করছিল? আসলে এক্সপেক্ট করছে এইগুলো, এই অ্যাকাউন্টের 100 এর এইটার এক্সপেক্ট করছে এক্সেল, ঠিক আছে? ওটা আমি পাচ্ছি না। এইবার যদি আমি এটা এইভাবে দিই, আপডেট করি, ঠিক আছে, দেন অ্যাকাউন্টে 200টা দেখি। সেভ করে দিই, দিয়ে এটাকে আবার ইনসার্ট করি। কন্ট্যাক্ট ফ্রম ফাইল, নিউ কন্ট্যাক্টস, ফার্স্ট নেমটা আবার ম্যাপ করলাম, অ্যাকাউন্ট আইডি, দিস টাইম অ্যাকাউন্ট করলাম, দিস টাইম আই এম সেন্ডিং দ্য 18 ক্যারেক্টার। আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তাহলে ওয়ার্কবেঞ্চ দিয়ে কিন্তু অ্যাকচুয়াল আইডি পাস করতে হবে, ওয়ার্কবেঞ্চে কিন্তু নেম ফিল্ড পাস করলে হবে না, নেম ভ্যালু পাস করলে হবে না। ক্লিয়ার হচ্ছে? এখন what is the point of using workbench? Import wizard তো মনে হচ্ছে অনেক ইজি। There is a data limit which is different. Import wizard does not work with more than 50,000 records. তার উপর রেকর্ড যেই হয়ে যাবে তখন আর ইম্পোর্ট উইজার্ড দিয়ে তুমি কাজ করতে পারবে না। তাহলে ওই যে ফিচার্স যেটা পাচ্ছ, যে নেম ফিল্ড পাঠিয়ে দিয়ে আমি আইডি কনভার্ট হয়ে যাবে, দ্যাট উইল নট ওয়ার্ক। তো এখানে তাহলে আইডি পাস করে করতে হবে, তাহলে ইটস ভেরি কাম্বারসাম জব, তাই না? আইডি দিলাম, আইডি প্রত্যেকটা খুঁজে খুঁজে প্যারেন্টের তাহলে রেকর্ডের আইডি বসাতে হবে, which is not a good solution, তাই না? Let us find a better solution. আরো একটা টুল আছে, সেটা আগে দেখিনি, তারপর একটা টুল এখানেই সেলসফোর্সে আছে। এই তিনটে টুলই হ্যান্ড প্র্যাকটিস করবে, ভেরি ভাইটাল। এটা বলে ডেটা লোডার ডট আইও, ডেটা লোডার ডট আইও। এটা হচ্ছে একটা বেশ সফিস্টিকেটেড টুল। এটা হচ্ছে সেলসফোর্সের নিজস্ব টুল। এই টুলটা অলসো ইজ ইউজড ফর ডেটা লোডিং, ঠিক আছে? প্রোডাকশন সেম জিনিস যেরকম ওয়ার্কবেঞ্চে করেছিলাম। ঠিক আছে, এখানে ইউ গো থ্রু দিস ভিডিওস, ইউ উইল নো a little more. It's very easy. It works with task. What kind of task we are doing? Import task. ঠিক আছে, কি করব? ইনসার্ট করব। What is insert? Account করব insert. Let's create the CSV for insert. বন্ধ করে দিয়ে অ্যাকাউন্ট করি। This time I'm modifying it in text pad. এবার 1000 করে দিলাম। বাস, দিয়ে নেক্সট করলাম, আপলোড CSV। এটার বেনিফিট the same thing. This is also a mapping. এখানেও ডাটা দেখাচ্ছি, সোর্স ডেটা নেম আছে, এখানে নেম ফিল্ডটা আমি অ্যাকাউন্ট নেমে ম্যাপ করছি, অ্যাক্টিভটা অ্যাক্টিভ ফিল্ডে ম্যাপ করছি। I can also change that if I want.
ठीक है, whichever field I want to have. Next, আর কিছু করার তো নেই, সেভ এন্ড রান করব। ঠিক আছে, it is already running and you will be able to 3 successes দেখিয়ে দিচ্ছে, and you can also see what has happened. Workbench in fact যখন successor download success result তুমি করতে পারো, একই জিনিস, the same thing. What successes will give, যদি successes হলো ওটা এরকম দেখিয়ে দেয় যে এই অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে অ্যাক্টিভ ইয়েস, আর এগুলো আইডি গুলো তৈরি হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট। When you go to account, now you will see 1000 records account. This 1000, 2000. Okay. So dataloader.io is also a very good tool to use. Clear? Any questions so far? তিনটে টুল দেখানো হলো, import wizard, workbench and dataloader.io. একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে সরবরাহ হবে, নাহলে কিন্তু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা খুব ইজি, ইটস ভেরি ইজি টু ইউজ। ক্লিয়ার সো ফার? আচ্ছা, ক্রিয়েট করলাম, what are the different operations that we can do in a table? What other operations can we do in a table? Thread. হ্যাঁ, thread operations. ক্রিয়েট, ক্রিয়েটের ফুল ফর্ম কি ছিল? ক্রিয়েটটা করলাম, তাহলে ইনসার্ট মানে হচ্ছে ক্রিয়েট অপারেশন। তাহলে ক্রিয়েট করলাম, আবার কালকে করলাম এবার এডিট, ডিলিট। ক্রিয়েট, রিড। রিড কিভাবে করব? এটার জন্য এক্সপোর্ট টুল ইউজ হয় সেলসফোর্সে। এটা এক্সপোর্ট, এটা ইউজ করতে পারো, তুমি স্কেজুল করতে পারো, সিএসভি গুলো ডাউনলোড করে দেবে প্রত্যেকটা অবজেক্টে। কিন্তু এইটা আলাদা করে এরকম মানে ডেটা ইম্পোর্ট উইজার্ডের মতন কোনো টুল সেলসফোর্সে নেই। ওয়ার্কবেঞ্চ কিন্তু এটা ইজিলি করতে পারে। এখানে এসওকিউএল কোয়েরি বলে একটা কনসেপ্ট আছে। এখানে you can go and select the object on which you want to do a query. Account. অ্যাকাউন্টে কোন কোন ফিল্ডস ইউ ওয়ান্ট টু টেক, তাও আইটি ফিল্ড নেবো আমি। এখানে সব ফিল্ডস দেওয়া রয়েছে। I will take ID field, I will take name field, কন্ট্রোল ধরে যদি করো মাল্টিপল অবজেক্ট, আইডি নেম, এখানে টাইপও করতে পারো, and you can say active underscore underscore, বা এখানে কন্ট্রোল চিপে you can select the field, automatically এখানে আসে। এই যে active, ঠিক আছে, তিনটে ফিল্ড আমি পেয়ে গেলাম। all this three field, comma separated। এই নিচের এইটা ঘটনাটা কি করছে, what is happening here? এটা একটা ল্যাঙ্গুয়েজ, সেলসফোর্স এই ল্যাঙ্গুয়েজটা দেয়, এটাকে বলা হয় এসওকিউএল। এই ফিল্ড, এই স্ক্রিনটা সেলসফোর্স অবজেক্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসওকিউএল, সেলসফোর্স অবজেক্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা একটা যে কোনো অবজেক্টে ডেটা ফেচ করতে পারি, বিভিন্ন রকম ডেটা ফেচ করতে পারি। পুরো টেবিলের ডেটা এখন নিচ্ছি কারণ এখানে কোনো ফিল্টারিং করছি না, বাট আই ক্যান অলসো ডু এ ফিল্টার। আমি দেখাবো ফিল্টার। তাহলে আমি কি করছি, অ্যাক্টিভ আইডি নেম ফ্রম অ্যাকাউন্ট। দেখো ল্যাঙ্গুয়েজটা খুব ইজি, সিলেক্ট দিয়ে শুরু হয়। কোন কোন ফিল্ডস গুলো আমি রিট্রিভ করতে চাইছি সেগুলো কমা সেপারেটেড হয়, ফ্রম দিয়ে কোন টেবিলের নাম, দ্যাটস ইট, ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা কোয়েরি যদি করি, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হচ্ছে না, তুমি যে কিছুদিন করতে পড়তে নিজেই টাইপ করতে পারবে এই ল্যাঙ্গুয়েজটা, কিন্তু তার আগে এই স্ক্রিনটা দিয়ে ওটা কোয়েরিটা নিজেই বানিয়ে দেবে। তো হিয়ার নাও উই আর সিং 27 রেকর্ডস ইন অ্যাকাউন্টস, তাই কি দেখে নিই একবার। এই দেখো 27 আইটেমস, আমরা এই 27 আইটেমস কোয়েরি করেছি। তাহলে এটা একটা রিড অপারেশন অন দিস টেবল, বাল্ক রিড অপারেশন অন দিস টেবল, হোয়ার ইন আই এম ফেচিং 3 কলম ভ্যালুস, আইডি, প্রত্যেকটা রেকর্ডের একটা ইউনিক আইডি আছে যেটা সেলসফোর্স ক্রিয়েট করে দিয়েছে, সেলসফোর্স আইডি। অ্যাক্টিভ, কিছু কিছু জায়গায় ইয়েস আছে, কিছু কিছু জায়গায় নো আছে, কিছু জায়গায় ব্ল্যাঙ্ক আছে। এটা একটা পিক লিস্ট ভ্যালু, আর এটা হচ্ছে নেম ফিল্ড হুইচ ইজ ম্যান্ডেটরি, তাই জন্য সব জায়গায় আছে। দেখো কিছু কিছু রেকর্ড আমরা নিজেরাই তৈরি করেছি আজকে। এনি কোয়েশ্চেন সো ফার? এটার উপর আমরা ফিল্টার করতে পারি। কিরকম ফিল্টার করতে পারি? ধরো আমি বলছি I want to only see the accounts which are active. বের করব active equal to yes, দেখো কোয়েরিটা এখানে ভরে দিল where active underscore underscore is equal to yes.
এটাকে যেই কোয়েরি করবো 27টা রেকর্ড আর দেখাবে না, আমার 17টা রেকর্ড সেখানে। So these are the accounts only which is. Any questions so far? So this is a filtered read operation. এবার এইটা you can download also using bulk CSV. এখানে যে এটা সিলেক্ট করে এটা লিস্ট ভিউ থেকে এটা করে কোয়েরি যদি কি করি, then it will download a CSV. এইটা বাটনটা ক্লিক করতে হবে and it will download a file here. এটাকে রিনেম করে নিতে পারো all active accounts. ঠিক আছে, and if you open with Excel sheet, what do you see? Simple. এটা ওখানে স্ক্রিন দেখছিলাম ওটা all active accounts অ্যাড্রেসটা ওটা তোমাকে এক্সেল ফরম্যাটে CSV করো। এনি কোয়েশ্চেনস ওভার? তাহলে রিড অপারেশন আমরা দেখলাম। সো ডেটাতে গিয়ে ইনসার্ট দেখলাম, ডেটাতে গিয়ে রিড অপারেশন দেখলাম। বাকিগুলো অ্যাডভান্স টপিকস, উইল নট ডিসকাস দোজ। ওকে, নাও উইল সি আপডেট। ক্রেডের থার্ড অপারেশন এডিট। বাল্ক এডিট করতে চাইছি। বাল্ক এডিট আমি কিভাবে করব? তার আগে তার মানে একটা রিড অপারেশন করে এডিটে কিন্তু সেলসফোর্স আইডিটা দিতেই হবে। তাহলে আমি কি করবো? এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট কপি বানালাম, বানিয়ে বলবো এডিট অ্যাকাউন্ট। বললাম এডিট অ্যাকাউন্টে আমি কোন কোন অ্যাকাউন্ট গুলো এডিট করতে চাই। যে যে অ্যাকাউন্ট গুলো আমি এডিট করতে চাই না সেগুলো আমি সরিয়ে দিলাম। এই অ্যাকাউন্টস গুলোকে, এটা তো অল অ্যাক্টিভ অ্যাকাউন্টস, আই ডোন্ট ওয়ান্ট টু এডিট দিস অ্যাকাউন্টস, ডিলিট করে দিই। তাহলে এই শীটের মধ্যে অনলি দ্য অ্যাকাউন্টস হুইচ আই ওয়ান্ট টু নাও এডিট। কি করতে চাই আমি অ্যাকাউন্টে? আমি অ্যাকাউন্টে সবসময় একটা ইন বসাতে চাই নামের পাশে। So that means I have a operation on which I am changing the value of an existing column of a record. তার মানে that is an edit operation. রাইট, ইন করছি আর এগুলোকে সব নো করতে চাই। তাহলে কি করছি? নেম ফিল্ডটাও চেঞ্জ করছি, নো ফিল্ডটাও আমি অ্যাক্টিভ ফিল্টার ভ্যালুটাও চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু দেখো আইডিতে কোনো হাত লাগাচ্ছি না, কারণ আইডি ইজ দ্য ওয়ে ইন উইচ ইট Salesforce will identify this is the record I want to change. সেভ করলাম। Now let us do আপডেট। এই আপডেট কিন্তু এখান থেকেও করা যাবে, ডেটা ইম্পোর্ট উইজার্ড থেকে করা যায়। কিভাবে করা যায়? ইম্পোর্ট উইজার্ড, সরি লঞ্চ উইজার্ড, আবার অ্যাকাউন্ট কন্ট্যাক্টে যাব। এবার আপডেট এক্সিস্টিং রেকর্ডস। ঠিক আছে, এখানে নেম ম্যাচ করার জন্য কোনটা দিয়ে ম্যাচ করবে, তাহলে ওইখানে সেলসফোর্স আইডি দিতে পারো। সেলসফোর্স আইডি না দিয়ে তুমি বলবে যে আমি নেম ফিল্ড পাঠাবো, ওখানে কিন্তু নেম দিয়ে ম্যাচ করতে পারবে। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এখন সেলসফোর্স আইডি আছে, তাহলে আই এম প্রোভাইডিং সেলসফোর্স আইডি। সরি, এটা কন্ট্যাক্ট, এটা এইটা সেলসফোর্স আইডি। অ্যাকাউন্টে আমি এখন সেলসফোর্স আইডি ইয়ে করছি, আমি এখানে CSV সিলেক্ট করতে পারি, এডিট অ্যাকাউন্টস, নেক্সট করি। এখানে ম্যাপ আনম্যাপড আছে, সেলসফোর্স আইডি অ্যাকাউন্টে সেলসফোর্স আইডি পাঠাচ্ছি, এটা আমি ম্যাপ করলাম অ্যাকাউন্টের সাথে। এখানে পাঠাচ্ছি অ্যাকাউন্টের নেম, ম্যাপ করে দিলাম। অ্যাক্টিভটাও ম্যাপ করতে পারিনি, তাহলে অ্যাক্টিভটা আমি এখানে সিলেক্ট করি। এই যে অ্যাকাউন্টের অ্যাক্টিভ ম্যাপ, তাহলে অ্যাকাউন্ট সেলসফোর্স আইডি সেলসফোর্স নেম। ঠিক আছে, ম্যাপ হলো। নেক্সট, স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, রেকর্ড প্রসেস 6টা।
দেখি কি রেজাল্ট হয়েছে কিনা। কি কি রেকর্ড করলাম আমরা আপডেট করলাম। আচ্ছা, কি রেকর্ড আপডেট করবো? কি ছিল 100? ও না, এখন 100 200 অ্যাকাউন্ট active map change account Salesforce ID provide করেছি, map account name provide করেছি, ঠিক আছে। রেকর্ড গুলো আছে দাও। এভাবে একটা আপডেট হচ্ছে, দেখতে হবে কি কারণ হচ্ছে। So you can do all this update in Workbench also. কিভাবে এখানে আপডেট রেকর্ড ফায়ার করছি, choose the file, edit accounts, next দেখো আইডি তে আইডি ম্যাপ করছে, এটা ম্যান্ডেটরি ফর আপডেট অপারেশন। Salesforce ID is mandatory, name is mandatory, map fields confirm, ঠিক আছে। ক্রিয়েট দেখাচ্ছে কেন দেখ। So then, so if I now go to accounts, এখানে N1 N100 N100 এগুলো সব কিন্তু আপডেট হলো, ঠিক আছে। এখানে যদি যাও অ্যাক্টিভ গুলো ন হয়ে গেল, ঠিক আছে। তো দিস ইজ হাউ Workbench works for update operation. Similar thing, data load also works. এখানে নিউ টাস্ক করবে, ইম্পোর্টই করতে পারো, অপারেশন হবে আপডেট, ঠিক আছে। আমি যদি এক্সেলটা খুলি, এটাকে এন এন করে দিই, করে I again select account, next CSV accounts, আইডি তে ও বলছে আমি কি কোথায় ম্যাপ করবো, অ্যাকাউন্ট আইডি তে ম্যাপ করবো, ভায়া লুকআপও করতে পারি, ঠিক আছে। এটা আপডেটের জন্য এই যে কি ফর আপডেট, এটা আমি অন্য টেবিলের সাথে ম্যাচ করেও করতে পারি। ইউজ আইডি অ্যাজ দ্য কি ফর
নেক্সট, সেভ এন্ড রান। যদি আইডি না প্রোভাইড করো তাতেও নেম ফিল্ড দিয়েও লুক আপ করতে পারে। ঠিক আছে, এইখানে চলছে। বেশ করেছিলাম। Takes a while. কিছুক্ষণ পরে আমরা আবার চেক করব। এনিওয়ে, meanwhile we will update it. থার্ড অপারেশন এখানে করতে পারো, সেটা হচ্ছে আপসার্ট। ইট ইজ অলসো পসিবল ইন ইম্পোর্ট উইজার্ড। কি অপশন? অ্যাড নিউ এন্ড আপডেট এক্সিস্টিং রেকর্ডস। ঠিক আছে, অ্যাড নিউ এন্ড আপডেট এক্সিস্টিং রেকর্ড মানে হচ্ছে একই শিটে আমি যদি আপডেট আর ইনসার্ট দুটো করতে চাই, তাই জন্য এটার নাম হচ্ছে আপসার্ট। এটা কি করে পসিবল? এটা পসিবল তখনই when you have a sheet। এখানে আমি এটা এডিট করলাম, করে এটার নাম দিলাম আপসার্ট। It's 5 মানে আইডি ম্যাপ করলাম, অ্যাক্টিভ ঠিক আছে, নেম ঠিক আছে। আপসার্ট অপারেশনে দিস ফিল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ও বলছে আমি যদি এমন কোনো ফিল্ড পাই, এমন কোনো রো পাই which does not have an ID like this, তাহলে ওগুলোকেও ক্রিয়েট করে দেবে। আর where there is an ID that will be updated। তাহলে এখানে দুটো রো আছে which does not have any ID। Let's see this action। ম্যাপ করলাম, you see, aha, save here something। Let's try again। Map fields, save here। ও এডিট এখন সেভ অ্যাজ আপসার্ট এখন।
এখানে কি হচ্ছে দেখো 1 2 3 4 5 6 records got updated and last two record got created because here I did not provide you the IDs. That's why Salesforce consider করলো যে এই দুটো নতুন data. Similar upsert operation is also possible in here. এখানেও যখন ইম্পোর্ট করবে তখন you have this upsert operation. সেখানেও আইডি তুমি যদি পাস না করো বলবো ঠিক আছে এটা অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে ফাইনালি 6 success. You can see what successes it has done. ঠিক আছে any questions so far? Okay. Last is delete operation. Salesforce by default delete operations কি আছে bulk delete operation. By default এই setup এর মধ্যে if you go there is a mass delete option. Mass delete records. This you have to use to delete records in bulk like mass delete accounts. এখানে তুমি একটা filter condition দিয়ে records গুলোকে fetch করে এনে তারপরে you can delete. যেমন ধরো বলবো যে active equal to no এগুলোতে সার্চ করব এই যে নো অ্যাক্টিভ বেরিয়েছে এন্ড আমি এখানে পুরো রেকর্ডও সিলেক্ট করতে পারি ইন্ডিভিজুয়াল রেকর্ড আমি সিলেক্ট করে আমি ডিলিট করতে পারি বাল্ক ডিলিট অপারেশনস তার বাল্ক মানে একসাথে অনেকগুলো রেকর্ডস বাল্ক ডিলিট অপারেশনস ইউ ক্যান ডু হিয়ার ফ্রম মাস ডিলিট রেকর্ডস the alternate is using workbench এখানে আইডি হলেই হবে ইউ ডু নট নিড এনি আদার ফিল্ড এখানে ধরো এডিটেড যে ফিল্ডটা করলাম ওটাই যদি আমি ইউজ করি তো লেটস open all accounts edit accounts যেটা আমরা করব এবার এটাকে কপি করে এটাতেই ডিলিট করব এটার নাম দেবো edit accounts delete account so I can go ahead and দেখো কোনো অবজেক্ট চুজ করতে হয় না জাস্ট you can say delete account একবার দেখি এটারও কাজ করবে delete account does not need any other columns so you can just keep the ID field that is enough yes choose আবার নতুন করে চুজ করব next এখানে ID field map করছে already map the ID field and there is many ways you can permanently delete or you can delete in asynchronous process কি সেগুলো পরে আমরা আলোচনা করব কনফার্ম delete এই ছটা রেকর্ড ডিলিট হয়ে গেছে তার মানে আমি যদি নাও I go to account these records are gone এবার these records are gone but it's stored in the recycle bin of Salesforce not your desktop recycle bin okay Salesforce has its own recycle bin it will store the records for 10 days there ঠিক আছে তো এইটাকে আনডিলিটও করা যায় এই জন্য এখানে একটা আনডিলিট অপশন আছে সেম ওয়ে ইউ চুজ দি সেম রেকর্ডস এন্ড এটাকে ম্যাপ করে আমি যদি আনডিলিট করে দিই তাহলে আবার এটা আনডিলিট হয়ে যাবে and means that comes back এখানে দেখো টোটাল 23 আইটেম আছে 29 আইটেমস হয়ে গেল ব্যাক করে those records ঠিক আছে so recycle bin থেকে you can pull back but you can যদি if you do this one এখানে এইটা টিক মেরে দাও
তাহলে is no way you তাহলে আর recycle bin এ save হবে না, then it is gone from recycle bin, so you cannot undelete it any further. The other way is you delete it and then go and purge it. Purge মানে recycle bin clear করা. So you have to then do that purging once again. If you confirm purge, then you cannot undelete these records because it's gone from recycle. এবার যদি undelete করি আমি, ও বলবে entity is not in recycle. Undelete field because purge করে দিয়েছে। ঠিক আছে, so delete মানে it will store in recycle bin for 10 days. delete এ যদি আমি আবার purging করে দিই তাহলে recycle bin clear, আর hard delete যদি করি তাহলে recycle bin এ store হবে। Any questions so far? Any questions so far before we move to the last topic? আচ্ছা, এখানে আমরা কি দেখলাম, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ would need ID field, right? প্যারেন্টের ID ফিল্ডটা আমরা স্টোর করতে হবে in order to use this in, or name ফিল্ডটা দিয়ে আমি করতে পারি যদি import wizard ইউজ করি। import wizard allows you to use the name field instead of ID field, বাট স্টোর কিন্তু ID হচ্ছে, কিন্তু নেম ফিল্ড ছাড়া অন্য কিছু আমি import wizard এ ছাড়া আর কোথাও ইউজ করতে পারছি না, ওয়ার্ক বেঞ্চ ইউজ করতে পারছি না, ডেটা import wizard ইউজ করতে পারছি না, বাট দোজ আর ভেরি ক্রিটিক্যাল টুলস বিকজ ইট allows you to load a lot of data. Now what if I want to have the same kind of feature? নেমের মতন একটা কিছু দেবো and আইডিটা বসিয়ে নেবে, তাতে লাভ কি হবে? What is the benefit? Benefit is that I don't have to go and search my Salesforce IDs. When I am loading record like objects after objects, তার মানে parent object এর লোডিং করলাম, তারপরে child object লোডিং করলাম, if I can eliminate this step of searching Salesforce ID and putting it in the table, তাহলে a lot of data saving হবে আমার। এটার জন্য Salesforce has introduced a feature called external ID. What is that? Let us see that. For that, you create a special kind of field called external ID in your parent object. And a parent object key account. So what I will do here, I will create a external ID field. External ID field is just a text field which needs to be unique. Okay, unique হতে হবে এবং এটা external ID এই যে checkbox, this has to be ticked. এবার আমি বলতে পারি my ID. এটা external ID. Length can be anything. 255 characters is the text limit. We use it only. Okay, very critical. Unique must be unique, and a external ID checkbox টা ঠিক মারতে হবে on a text field. Please note it down. External ID should be a text field. দু আর একটা টাইপও Salesforce সাপোর্ট করে, ইমেল সাপোর্ট করে, এরকম টাইপের কিছু দু একটা ফিল্ড external ID হিসেবে সাপোর্ট করে apart from text fields. Okay, so now I have created my own ID. What is the benefit of that? See how fast I can load now 2 sets of data. Let's create a new set of data. আমি এবার কি করব? I will create 2 Excel sheets, CSV files. One for account X1, account X2, account X3. Okay, active, let me say yes, yes, yes. এখানে my ID আমি fill up করব। ঠিক আছে, this field is custom object, so __c দেওয়া উচিত, but not it. ম্যাপ তো আমি করছি, তো my ID তে আমি কি দেব? I will define my own ID যেটা আমি সেভ করতে চাই। ক্যান বি এনি আলফানিউমেরিক ক্যারেক্টার, যেটা ইউনিক হবে। তিনটে রোতে আমি নিজের মতন আইডি বসিয়ে দিয়েছি। Yes, save as.
করলাম নিউ অ্যাকাউন্টস উইথ এক্সটার্নাল আইডি। এটা ফরম্যাট কি হবে? CSV. Please remember this. Similarly, I will create another table. এখানে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাকাউন্ট, এই তিনটেই দেবো। FN_X1, FN_X2, FN_X3, last name 1, last name 2, last name 3. অ্যাকাউন্ট হবে X1, X2, X3. দেখো এখানে I am not even looking at my database and finding out. এখন এখানে Salesforce ইনসার্টই মারি। Account does not exist, but I have created my own ID. Oops, sorry. New contacts with external ID parent. ঠিক আছে? Now দেখো কত ফাস্ট হয়ে যাবে। In now Workbench, if I do an insert of any account, first I will use the new accounts with external ID. ম্যাপ করবো তিনটে ফিল্ড, নেম ফিল্ড, অ্যাক্টিভ ফিল্ড, মাই আইডিটা দেখাচ্ছে না। কেন কি দেখাচ্ছে না? কেন কি এটা একটা নতুন ফিল্ড তৈরি করেছে। নতুন ফিল্ড তৈরি করতে ওয়ার্কবেঞ্চটা ক্লোজ করতে হবে। ঠিক আছে? নতুন ফিল্ড তবু দেখাবে না। প্লিজ রিমেম্বার দিস। ঠিক আছে, আবার আমি চলে গেলাম ইনসার্টে। I will go to account. I will create the new accounts with external ID. এক্সটার্নাল আইডি মানে আমি নিজে আইডি ডিফাইন করছি, প্যারেন্টের আইডি নিজে ডিফাইন করছি। সো নেম দিলাম, মাই আইডি ডিফাইন, তিনটে ফিল্ড আমি ম্যাপ করব। কনফার্ম ইনসার্ট, তিনটে রেকর্ড ফিল্ড। Now you see, now I do an insert. Now I am doing an insert of account. I am not to even checking what is the Salesforce ID that Salesforce has created. ঠিক আছে, নিউ কন্ট্যাক্টস উইথ EI প্যারেন্টস দিচ্ছি। নেক্সট, এখানে সেম জিনিস, লাস্ট টাইম ম্যাপ হয়ে গেছে, ফার্স্ট টাইমটা ম্যাপ করলাম। অ্যাকাউন্টে কি করবো? দেখো অ্যাকাউন্ট। এবার অ্যাকাউন্টে যদি আমি ম্যাপ করে এটা যদি ম্যাপ করে যদি ইনসার্ট কনফার্ম ইনসার্ট মারি, ইট উইল ফেল বিকজ ইট ইজ এক্সপেক্টিং Salesforce ID, রাইট? ছোট্ট একটা চেঞ্জ করতে হবে। You have to go to contact, external ID with parent এ যাব, নেক্সট যাব, অ্যাকাউন্টে সিলেক্ট করব, ফার্স্ট টাইম সিলেক্ট করব। এইখানে স্মার্ট লুকআপ দেখতে পাচ্ছি, এইটা আমি সিলেক্ট করবো। এখানে বলে দেবো আমি যে ভ্যালুটা পাঠাচ্ছি সেটা অ্যাকাউন্টের মাই আইডি, তুমি Salesforce আইডি দিয়ে রিপ্লেস করে অ্যাকাউন্ট আইডি ম্যাপ করো। This is the instruction to the Workbench that I am providing an external ID. I am not providing Salesforce ID. Please replace my external ID with Salesforce IDs insert. So this makes it so easy for inserting your child records. ক্লিয়ার হচ্ছে? এক্সটার্নাল আইডি ক্লিয়ার হলো। ইম্পোর্ট উইজার্ডে আমি তো নেম দিয়ে প্যারেন্ট রেকর্ডের রিলেশনস গুলো নিতে পারছিলাম, কিন্তু ওয়ার্কবেঞ্চে আমরা পাচ্ছিলাম না। কিন্তু ওয়ার্কবেঞ্চে এইখানে আমরা কিন্তু এক্সটার্নাল আইডি ইউজ করে নেম ফিল্ডের মতন লুকআপ করে আমরা প্যারেন্ট চাইল্ডের ওই কমপ্লেক্সিটি Salesforce আইডি পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সো ইউ ক্যান ডিফাইন ইউর ওন আইডি। Parent record must have that ID and that has to be unique. তাহলে you can insert. Now, coming back to our assignment. I want to see 3 sheets from you. যেখানে তুমি ডেটা ভরবে। কি কি ডেটা ভরবে? ফার্স্ট ডেটা এইটা ভরবে, ফিল্ম টেবিলে এই ডেটাটা ভরবে, বার্ফি
500 crore, 50 crore, Bajirao Master 50 crore মানে এটা পুরো 000 দিয়ে কমপ্লিট করবে। হ্যাঁ, জাস্ট এখানে লেখার জন্য লিখেছি। It has to be full amount. Barfi, Bajirao Master এই ভ্যালুগুলোই চাই আমি, ঠিক আছে? So these 4 you will insert using any of the tools which we have seen today, okay, in your table. Clear? দুটো কলাম হবে, name আর production budget. You will create a CSV and you will upsert and show me the CSV in the next class. Similarly, in actor object also you will create a CSV file with these wide values. Okay? Ranbir, Priyanka Chopra, Deepika, Ranbir Singh. ঠিক আছে? Clear হচ্ছে? A CSV with 2 columns. এটা লোড করবে। থার্ড হচ্ছে ফিল্ম অ্যাক্টর অবজেক্টে লোড করবে এইটা, এইভাবে লোড করবে। ফিল্ম অ্যাক্টর যে ম্যাপিং টেবিলটার যে লোডিংটা হবে সেটা হবে এরকম। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও বাবা, এতক্ষণ ধরে বলছি তোমরা কিছু বলেনি। আচ্ছা, আবার নতুন করে বলছি। ওকে, ক্রিয়েট আ CSV ফাইল and load the CSV file into film. ঠিক আছে, এইটুকুনি ডেটা, and don't ignore this rest of that data. এইটুকুনি আমি চাই। নেম, প্রোডাকশন বাজেট, এটা একটা CSV বানাবে, 50 crore-টাকে পুরো 00 দিয়ে লিখবে, দিয়ে করে আপডেট করবে। Clear? Any questions? So I want to see a CSV file which you have created to load the film object. Similarly, actor object এ এই সাদা অংশটা, এটা ফার্স্ট টাইম আর লাস্ট টাইমটা ক্রিয়েট করে আপলোড করবে। ক্লিয়ার? তারপরে কি করবে? তারপরে যে ম্যাপিং অবজেক্ট আছে, ম্যাপিং অবজেক্টে দুটো মাস্টার ডেটার লুকআপ রিলেশনশিপ আছে। এবার আমি দেখতে চাই হোয়াট CSV ইউ উইল ক্রিয়েট, হুইচ টুল ইউ ইউজ টু লোড দ্য ডেটা। কিভাবে করতে পারো? নেম ফিল্ড ম্যাপিং করে ইউজ করতে পারো, নেম ফিল্ড দিয়ে মাস্টার ডিটেলে লুকআপ গুলো ভরতে পারো, লুকআপ বা মাস্টার ডিটেল ফিল্ডটাকে ভরতে পারো। যদি ইম্পোর্ট উইজার্ড ইউজ করো তাহলে নেম দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক এই স্ট্রাকচারে। যদি ওয়ার্কবেঞ্চ ইউজ করতে চাও তাহলে এক্সটার্নাল আইডি বানাতে হবে। ঠিক আছে? তো আই ওয়ান্ট টু সি হাউ, অর এক্সটার্নাল আইডি না করলে সেলসফোর্স আইডি দিতে হবে তাহলে। ঠিক আছে? তো আই ওয়ান্ট ইউ টু লোড অল দিস ডেটা। যেমন ম্যাপিং ফিল্ড হবে প্রত্যেকটা, এই যে রিলেশনশিপ দেওয়া আছে অ্যাকাউন্টে, যেমন ধরো এটা রণবীর কাপুর বরফিতে 10 crore আর তামাশাতে 20 crore পায়, তাহলে ও কি করবে? প্রথম এই স্যালারি ফিল্ডটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে স্যালারি ফিল্ডটা কোন অবজেক্টে তৈরি করবো আমরা? অ্যাক্টর অবজেক্ট। হ্যাঁ, ফিল্ম অ্যাক্টর, ফিল্ম অ্যাক্টর, ফিল্ম অ্যাক্টর ম্যাপিং অবজেক্ট কেন করবে ম্যাপিং অবজেক্টটা? বাই স্যালারি ফিল্ডটা কোন অবজেক্টে তৈরি করবে? ফিল্ম অবজেক্টে করবে, অ্যাক্টর অবজেক্টে করবে, না ফিল্ম অ্যাক্টরের অবজেক্টে করবে? কেন করবে? কারণ ফার্স্টে দেখুন, যদি রণবীর কাপুর আমি ধরছি, রণবীর কাপুর বরফির জন্য আমার 10 crore ওটার স্যালারি। অন্য ফিল্মের জন্য তো অন্য স্যালারি হতেই পারে। হতে পারে। সেক্ষেত্রে আমি যদি সেটা এখন ফিল্মে দিই তাহলেও আমার ঠিক হবে না, বা আমার অ্যাক্টারেও দিই তাহলেও সেটা আমার মানে ফিল্মে হলে কেন ঠিক হবে? ওর তো ফিল্ম চেঞ্জ হলে ওর তো স্যালারি চেঞ্জ হয়ে যাচ্ছে। না, ফিল্ডে আমি যদি স্যালারি ফিল্ডটা বানাই ফিল্ম অবজেক্টে, তাহলে কি প্রবলেম আছে? ফিল্ম অবজেক্টে যদি আমি স্যালারি ফিল্ডটা বানাই তাহলে কি প্রবলেম? কেন ফিল্ম, তুমি বলছো ফিল্ম অবজেক্টে স্যালারি ফিল্ডটা বানানো যাবে না? 10 crore অন্য ফিল্মের জন্য তো নিতে পারে সে। ফিল্ম তো একের বেশি হতে পারে। ফিল্মে বানাচ্ছি, তার মানে আমার এই অবজেক্টে বানাচ্ছি। ফিল্ম অবজেক্টে যদি বরফিতে আমি বসিয়ে দিই স্যালারিটা, একটা নতুন কলম করে, কত পেয়েছো? 10 crore। তাহলে 10 crore একটা স্যালারি অবজেক্ট আমি এটা যদি বানাই ফিল্মে, তাহলে কি প্রবলেমটা হচ্ছে?
10 crore তো অন্য ফিল্মের জন্য হতে পারে, অন্য একাধিক রেকর্ডের জন্য তো 10 crore হতে পারে। বার্ফিতে দেখাচ্ছে, বার্ফিতে আমি রণবীর কাপুরের 10 crore, তাই জন্য 10 crore একটা স্যালারি ফিল বানালাম বার্ফিতে, ওখানে 10 crore বসে দিলাম, তাতে কি প্রবলেম? বাকিরা কি বলছে? বাকিরা চুপচাপ থাকার কোনো প্রাইস নেই। ফিল্ম অবজেক্টে স্যালারি ফিলটা বানানো হবে কি হবে না, আর বানালে কি প্রবলেম? তাকে ঘুমাচ্ছে মনে হচ্ছে। একটা ফিল্মে তো একের বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকছে, তো প্রত্যেকের স্যালারি তাহলে ইন্ডিভিজুয়ালি পুট করতে হবে। ইন্ডিভিজুয়ালি কোথায় পুট করবো? আমি বলছি ফিল্ম অবজেক্টে যদি একটা স্যালারি ফিল বানাই তাতে কি প্রবলেম? ফিল্ম অবজেক্টে স্যালারি ফিলটা বানানো যাবে না, কারণ হচ্ছে ফিল্ম অবজেক্টে তো মাল্টিপল অ্যাক্টর কাজ করছে, তাহলে স্যালারিটা কার? অ্যাক্টরের জন্য বিষয় দেবেন। কোন অ্যাক্টর জানি না তো, ফিল্মে তো অ্যাক্টরের ডিটেলস নেই, অ্যাক্টরের কোনো ইনফরমেশনই নেই, তাহলে আমি স্যালারি ফিল যদি বানাইও সেটা কোন অ্যাক্টরের স্যালারি আমি জানি না। সিমিলারলি আমি অ্যাক্টর অবজেক্টে যদি একটা স্যালারি ফিল বানাই তাহলে আমি তো জানি না কোন ফিল্মের এটা। ক্লিয়ার? দের ইজ অনলি ওয়ান অবজেক্ট যেখানে দুটো ইনফরমেশনই আছে, কোন ফিল্ম কোন অ্যাক্টর, সেটা হচ্ছে ম্যাপিং টেবিল। তাই জন্য স্যালারি ফিলটা ম্যাপিং টেবিলই হবে, যেখানে ফিল্মের ডিটেলসও আছে, স্যালারি ডিটেলসও আমি মানে ফিল্ম এবং অ্যাক্টর আর স্যালারি টেবিল। ক্লিয়ার হচ্ছে কেন ম্যাপিং টেবিলে হবে স্যালারি? কারণ ওই টেবিলেই দুটো ভ্যালুটাই আমি ম্যাপ করতে পারছি, কোন ফিল্ম কোন অ্যাক্টর কত স্যালারি। ঠিক আছে? তো এই টেবিলটা এইভাবেই দেখো আর এইভাবেই দেখো, এইরকম একটা টেবিল বানাতে হবে যেখানে অ্যাক্টর থাকবে, ফিল্ম থাকবে, স্যালারি থাকবে, এইভাবেই ইনসার্ট করবে এই টোটাল ভ্যালুগুলো। হঠাৎ তাহলে ইনসার্ট হবে রণবীর কাপুর বরফি একটা রেকর্ড, রণবীর কাপুর তামাশা আর একটা রেকর্ড, প্রিয়াঙ্কা বরফি একটা রেকর্ড, প্রিয়াঙ্কা বাজিরাও আর একটা রেকর্ড, দীপিকা বাজিরাও একটা রেকর্ড, দীপিকা রামলীলা আর একটা রেকর্ড, দীপিকা তামাশা আর একটা রেকর্ড, রণবীর বাজিরাও একটা রেকর্ড, রণবীর রামলীলা আর একটা রেকর্ড। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ইনসার্ট হবে একটা সিএসভি তে টু ম্যাপ এভরিথিং। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে? তাহলে আর একটা সিএসভি বানাবে যেখানে দুটো মাস্টার ডিটেল ফিল্ড, যেটা মানে রিলেশনশিপ ফিল্ড লোড করবে। রিলেশনশিপ ফিল্ড হচ্ছে পয়েন্ট করবে রণবীর আর ফিল্মকে, অ্যাক্টরকে পয়েন্ট করবে, ফিল্মকে পয়েন্ট করবে, আর স্যালারির ভ্যালুটা তুমি যেরকম প্রোডাকশন বাজেটের দিয়েছো সেরকম স্যালারি ফিল্ড একটা বানাও in the mapping table and then load the salary which is mentioned here. তবে থার্ড সিএসভি টা হবে স্যালারির জন্য। ক্লিয়ার? আমি ফিল্মে গিয়ে রিলেটেড লিস্টে অ্যাক্টরের যতগুলো অ্যাক্টর কাজ করে সবগুলো দেখতে চাই, তাদের কি স্যালারি আছে দেখতে চাই। সেরকম অ্যাক্টরে গিয়ে অ্যাক্টর রেকর্ডে গিয়ে তার রিলেটেড লিস্টে কোন কোন ফিল্মে কাজ করছে এবং তার কি স্যালারি সেটা দেখতে চাই। ঠিক আছে? ক্লিয়ার হলো? রিলেটেড লিস্টে এই ভ্যালুগুলো যেন দেখতে পাই। রিলেটেড লিস্ট কিভাবে বানায় আগের দিন আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই স্যালারিটা হচ্ছে চাইল্ড, এক ফিল্মেও চাইল্ড অ্যাক্টরেও চাইল্ড, তারপরে রিলেটেড লিস্টে আসবে। রিলেটেড লিস্টে তুমি দেখাবে যে কোন ফিল্মে কোন কোন অ্যাক্টর কাজ করছে কি কি স্যালারি, কোন অ্যাক্টর কোন কোন ফিল্মে কাজ করছে কি কি স্যালারি। মানে এই টেবিলটাই ভ্যালুটাই দুভাবে দেখতে হবে, দু সাইড। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স, এনি কনফিউশন?
লাস্ট ক্লাসটা আমি আপলোড করতে ভুলে গেছিলাম, আমায় কেউ রিমাইন্ডারও দেয়নি, যে কারণে আমি ভুলেই গেছি। তো আই উইল আপলোড বোথ দ্য ক্লাসেস টুডে and please finish it. So far so good. Nita and Ankita ভালো এগোচ্ছে, so I hope you will finish this all. Yeah, ठीक है Ankita, any questions from your side? তিনটে সিএসভি তিনটে সিএসভি ফাইল বানাচ্ছি, একটাতে অ্যাক্টর ফার্স্ট নেম লাস্ট নেম থাকছে, একটাতে ফিল্ম নেম থাকছে, ফিল্ম নেম এন্ড বাজেট আছে, ফিল্ম আর এন্ড একটাতে প্রোডাকশন স্যালারিজ থাকছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসের নেম আর ফিল্মস আর স্যালারি থাকছে। কারেক্ট। ওকে, এই তিনটে সিএসভি আপলোড করবে, যে কোনো একটা টুল ইউজ করো, আইদার অল টুল দিয়ে কিভাবে আপলোড করেছো সেটা আমায় করে দেখাবে, ঠিক আছে? মানে আগে টেস্ট করে নাও, তারপর ডিলিট করবো আমার রেকর্ডটা, আবার করে আমাদের ক্লাসে আমরা ফ্রেশ করে আপলোড করবো, ঠিক আছে? ঠিক আছে, টেস্ট করে নেবে তোমরা, আপলোড করে বুঝে নেবে। সব তিনটে টুল দিয়েই যদি আপলোড করতে পারো সবচেয়ে ভালো হয়। ডিলিট মারবে, ডিলিট মারা তো খুব ইজি, দেখতেই পেয়েছো। ধরে ধরে ডিলিট করবে না, বাল্ক ডিলিট করবে, ঠিক আছে? আইডি গুলো নামিয়ে আনবে, সিলেক্ট করে দিয়ে নিয়ে আবার ওটা দিয়ে ডিলিট মারবে, ঠিক আছে? পুরো দেখাবে কিভাবে ডিলিট করা যায়। তবে ইউ শুড শো মি হাউ টু ডিলিট অল রেকর্ডস ফ্রম দ্য 3 tables, রি-আপলোড অল দ্য ডেটা। ক্লিয়ার? কঠিন লাগছে না? ঠিকঠাকই মনে হচ্ছে করে নেবো? ট্রাই করব। ঠিক আছে, ওকে ওকে, গ্রেট উইকেন্ড, বাই।